পঞ্চু, কি হয়েছে বড়? এই ইলিশ তুই কিনেছিস? আগে হ্যাঁ, কোত্থেকে আনলি? বাজার থেকে। ইলিশের মুখটা দেখে নিয়েছিলি? ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না বড়। কি করে বুঝবি? হ্যাঁ, তুই আয়নায় তোর নিজের মুখ দেখিস? এই দেখুন, ব্যাপারটা না কিছু আমার বোধগম্য হচ্ছে না। কি করে বোধগম্য হবে তোমার? তুমি তো একটি হনুমান। আমি হনুমান? তুই হনুমান, তোর ইলিশ আরো হনুমান, তোর সব কিছুই হনুমান। যা। আরে ইলিশটা কেনার সময় তুই দেখে নিবি তো, এর মুখটা নিশ্চয়ই কালো ছিল, তোর মতো। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। নন্দিনী ফোন করেছিল বলে বৌদি ভাইকে দেখতে এলাম, কিন্তু বৌদি ভাই এভাবে ওঠানামা করলে তো চলবে না। এই চুপ করতে, অত বকিস না। না না না, তুমি ওর কোনো কথা শুনবে না বিক্রম। তুমি বলে যাও ও কি কি করতে পারবে, কি কি পারবে না, সব বলে যাও। কিচ্ছু করতে হবে না, এখন শুধু হাঁটবে আর বাড়িতে থাকলেই তো ওঠানামা করবে। শোনো, বৌদি ভাইকে চেঞ্জে পাঠাতে হবে, কোনো প্লেন ল্যান্ডে কিংবা সি বিচে, না হলে কিন্তু আবার বিপদ। হ্যাঁ, আর দেরি করিস না বসা। হ্যাঁ বাবা। তুই ওদের সি বিচে পাঠাবার ব্যবস্থা কর। ঠিক আছে বাবা। আরে কথা কিছু বলবেন নাকি শুধু শুধু হাসি শোনানোর জন্য ফোন করেছেন? গাবড়ে গিয়েছিলেন? মানে মানে ওই কিডন্যাপ করিনি মশাই, করিনি, কিডন্যাপ করিনি, শুধু একটু দেখতে চাইছিলাম আপনার বুকের পাটা কতখানি চওড়া। দেখুন, একটা জমির জন্য এত ক্ষতি করে কি লাভ? কি করবো, আমার তো লস হয়ে যাবে না, আমার দ্বিগুণ লস হবে। 31 এপ্রিল পর্যন্ত আপনাকে আমি সময় দিচ্ছি, আমি সারা জীবন ওয়েট করতে পারবো না মশাই। তার মধ্যে আপনি জমিটা হ্যান্ড ওভার, টেক ওভার সব করে দেবেন। 31 এপ্রিল, বাংলায় বলি 31 এপ্রিল, 1 মে থেকে ওই জমির উপরে আপনাদের কোনো অধিকার থাকবে না। হ্যালো 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 হ্যালো। ঠিক ঠিক ঠিক, কোনো ছুটি নেই। আর সামনেই তো বিয়ে, তাই না? তখন ছুটি, তারপর হানিমুন, তারপর আবার ছুটি। এই সত্যি তো? সত্যি তো। না, তুই ঠিকই বলেছিস বিক্রম। কি হলো? কি হলো? কাটা ফুটেছে, জল খা। এনে জল নে, জল নে। কমেছে? বললাম না, হনুমান ইলিশ। এত ব্যস্ত ফোনটাও ধরতে পারছিল না। হ্যাঁ বলো। তোমার কাছে ন্যানির কোনো ছবি রয়েছে? ন্যানির ছবি? না, মানে আমি জানতে চাইছি মায়ের কাছে মেয়ের কোনো ছবি রয়েছে কি না। রাজ, কলকাতায় ন্যানির কোনো ছবি আমার কাছে নেই। পিসুয়া, ও কি ব্যাপার? শুধু মাছ খেয়ে চলে এলে যে? শেষ পাতে তো মিষ্টি ছিল। শেষ পাতে মিষ্টি ছিল? হে মা, আমি তো খেয়ালই করিনি। পিসুয়া, বৌদি ভাই স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি আনিয়েছে। বটে, তবে তো খেতেই হচ্ছে। আচ্ছা পিসুয়া, বৌদি ভাই মাছটা কেমন রান্না করেছে বললে না তো? এক্সেলেন্ট। দেখো, আমি এতদিন এই বাড়িতে আছি, কোনো দিন নিচে গিয়ে খাইনি, কিন্তু আজ খেলাম তোমার রিকোয়েস্ট রাখার জন্য। থ্যাঙ্কস। নন্দিনী, তুমি পৃথ্বীরাজ মুখার্জি বলে কাউকে চেনো নাকি? পৃথ্বীরাজ মুখার্জি বলে কাউকে চেনো নাকি?